এই যে এবার আমরা চলে যাচ্ছি। আমাকে না নিয়ে একা চলে গেছে ফার্স্টে। দেখো দেখো কেন সার্থক। আলু দিয়ে বানিয়েছে, ওপরে জল ভাসছে। কলকাতায় ছিল 43 ডিগ্রি গরম, তাই আমরা ঠিক করে নিয়েছিলাম যে এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কোথাও বেরিয়ে আসি। তো তার জন্য আমরা চলে গেছিলাম ইস্ট সিকিমে। তো তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আমরা গেছিলাম ইস্ট সিকিমে। আর সেখানে যাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে। আর আমাদের ট্রেন ছিল 8:30টায়। তার জন্য আমরা বাড়ি থেকে ডিনার করে একেবারে চলে এসেছি। এসে দেখি সবাই ঘুমাচ্ছে। আসলে ট্রেনটা তো অনেক দূর থেকে আসছে তার জন্য। আর এই যে বোন এখানে বসে আছে, কারণ আমাদের সিটটা ছিল আরএসি, তাই আমাকে আর বোনকে শেয়ার করতে হয়েছিল। আমরা যাব জিরুকে। জানি না যে ওখানে আমরা আদৌ বরফ পাবো কিনা। তো আমরা যাব এখান থেকে এখন একটু ওপরে, তারপরে যাব সেকেন্ড দিনে আরেকটু ওপরে, থার্ড দিনে যাব নাথুলাতে। তো চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও যদি কখনো ইস্ট সিকিমে আসো তো এইভাবে যদি স্টে করো অনেকটাই ভালো লাগবে। তো আমরা এখান থেকে এখন যাব জলপাইগুড়ি, তারপরে ওখান থেকে গাড়ি করে বেরিয়ে যাব জলপাইগুড়িতে। আমাদের গাড়ি রাখাই থাকবে। তো ওখান থেকে আমরা বেরিয়ে যাব আরেকটু উঁচুতে। তো সকাল হয়ে গেছিলো। তো গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে। আর এই যে বাবাই আর আমি একসাথে বসে আছি। ভোরের যে এই যে ইমেজটা তোমাদেরকে একটু দেখাই, কি সুন্দর লাগছে। সূর্যটা হালকা উঠছিল আর ট্রেনটা যাচ্ছিল। আর বলতে গেলে প্রথমবারই আমি যাচ্ছি এরকম দূরে কোথাও একটা ট্যুরে। এর আগে কখনোই যাওয়া হয়নি, আর সেটাই পসিবল হয়েছে বাবাইয়ের জন্য। তো এরপর আমরা ট্রেন থেকে নেমেও পড়েছিলাম, কারণ সকাল সকাল আমাদের ট্রেনটা নামিয়ে দিয়েছিল। আর এখান থেকে স্টেশন থেকে আমরা বেরিয়ে যাব একেবারে বাইরের দিকে। আমার বাড়ি থেকে খুব একটা কোথাও দূরে ঘুরতে যাওয়া হয় না, কারণ মা ছোট থেকে আমাদেরকে কোথাও বাইরে বেশি দূরে নিয়ে যেত না। তো যাই হোক, আমাদের গাড়ি এই যে এখানে চলে এসেছিলো। আর ঠান্ডা গরমে আমার ভয়েসটা খুবই একটা বাজে হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো শুনে। তো গাড়িতে ওঠার আগে আমরা কিছু খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা রাস্তা এখন আমাদের যেতে হবে। তো তারপরে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আমরা উপর দিকে উঠতে শুরু করলাম। তারপরে এই যে তিস্তা নদী দেখতে দেখতে, সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা উঠে গেলাম আর চলেও আসলাম আমাদের ফার্স্ট দিনে যেখানে থাকার কথা ছিল সেখানে। সেটা হচ্ছে শিসনে বলে একটা জায়গাতে আমরা প্রথম দিন স্টে করেছিলাম। আর প্রায় স্টেশন থেকে আমরা 4 ঘন্টা উপরে উঠেছিলাম। তো আমার গলাটা এতটাই ধরে গেছে যে আমি ভয়েস করতে পারছি না, কারণ ওখান থেকে আসার পর আমার খুব ঠান্ডা লেগেছে। আর এই রুমটা আমাদের ছিল, বোনে এখানে বসে আছে। আর এখান থেকে জানালা থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। তো তার জন্যই আমরা এই রুমটা নিয়েছিলাম। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কি সুন্দর দেখো। আর এখানে আসা মাত্রই খুবই ঠান্ডা ছিল, কলকাতায় যা গরম। তো এখানে আসার পর আমরা খুবই আরাম পেয়েছিলাম। তো আসা মাত্রই আমি দেখি আমার বরটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল দেখতে দেখতে দেখি এই যে বাবু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা ঝর্ণার জল দেখছে। তো আমি বললাম, তুমি এখানে একা একা কী করছো? বলছে, আমি এখানে আরাম করছি। বাবাইয়ের পাহাড় এত ভালো লাগে যে আমাকে না নিয়ে ও চলে এসেছিলো এই যে একা একা এখানে সাইড সিনগুলো দেখছিল। ও দেখছিল কিভাবে আমরা ওই নিচের দিকে নামতে পারি। তো চলো আপাতত আমরা যাব, গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেব। অনেকটা লেট করে চলে এসেছিলাম। তো আস্তে আস্তে আমাদের 4টে বেজে গেছিলো। আমরা ওখান থেকে প্রায় অনেকটা লেট করে এখানে এসে ঢুকেছি শিসনেতে। খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম কিছু সাইট সিন দেখতে। তো আমি আর বোন, সামনে বাবাই আছে। তো আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি নিচের দিকে, আর নিচের দিকেই আছে ঝর্ণার জল। তো তার জন্য আমরা যাচ্ছি এখন ঝর্ণার কাছে। তো রাস্তাটা খুবই খারাপ ছিল, মানে খুবই খারাপ অবস্থা ছিল। তারপরেও আমরা গেছিলাম, কারণ এসেছি যখন সব কিছু দেখেই তো যাব। আর এই যে দেখো কেমন রাস্তা, আর এই যে আমরা যাব ওখানটায়। তো চলো আপাতত আস্তে আস্তে যাওয়া যাক। আর রাস্তাটা খুব স্লিপ করছিল, তারপরও আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম ওখানে। আর এটা ছিল কাঠের একটা ব্রিজ, তো তার জন্য সবাই এক এক করে পার হচ্ছিল, কারণ সবাই একসাথে গেলে যদি ভেঙে যায় সেই ভয়ে। তো যাই হোক, তারপরে অ্যাটলিস্ট আমরা পেরিয়েও গেলাম। বাবাইটাকে দেখো আমাকে না নিয়ে একা একা কেমন চলে যাচ্ছে। তারপর ওকে আমি বললাম যে আমাকে না নিয়ে তুমি একা একা চলে যাচ্ছ, তারপর বলছে আসো আসো। এই যে
আমি বললাম আবার কি সাইড সিন দেখতে যাওয়ার সময় আমি দেখিনি যে আমার ফোনে চার্জ নেই। তারপরে আমার ফোনটা অফ হয়ে যায়, আমি আর তোমাদের সাথে দেখাতে পারলাম না কি সুন্দর জায়গাটা ছিল। তো যাই হোক, সন্ধ্যের দিকে বৃষ্টি নেমে গেছিলো, আর ওখান থেকে আসার পর আমি ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি এই যে বাবাই বাইরে একা একা বসে বৃষ্টি দেখছে, তো আমি ওর সাথে যোগ দিয়ে দিলাম, দুজনে একসাথে বসে বসে বৃষ্টি দেখলাম। আমাদের সাথে আর একজনও বৃষ্টি দেখছিল, আর সেটা হলো এই বেহিনী। বেহিনী খুবই সুন্দর, খুবই কিউট। আর আমরা তো ছিলাম হোমস্টেতে, তো যাই হোক বৃষ্টি দেখছিলাম, আর এই বৃষ্টির মধ্যেই দুটো দিদি বেরিয়ে গেল বাইরে কিছু আনার জন্য, তাই বেহিনী ওদের সাথে চলে গেছিলো। তারপরে আমাদেরকে টিফিনে দিয়ে দিয়েছিল ম্যাগি। তো পাহাড়ে এসে ম্যাগি খাবো, এটাই তো স্বাভাবিক। তো যাই হোক, তারপরে আমরা ডিনারও করে নিয়েছিলাম, আর ডিনার করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ সেদিন দিনে আমাদের যেতে হবে আর একটু ওপরে। তো তার জন্য আমরা করতে বসে গেছিলাম ডিনার, আর ডিনারে আমরা নিজেরাই নিয়েছিলাম, কারণ যেহেতু হোমস্টে ছিল তাই জন্য। তো দেখা হচ্ছে